এখানে আমি আলাদা করে পাঁচফোড়ন, দারচিনি, এলাচি, কাঁচামরিচ, শুকনো মরিচ সব একসাথে রাখছি। জান পাখিরা যারা আমার ভিডিওতে এখনও লাইক দেয় না, ঠুস করে একটা লাইক দিয়ে দিও এবং ঠুস করে একটা কমেন্ট করে দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন প্লিজ একটা গোতা দিয়ে সাবস্ক্রাইব করে দিও। আজকে আমি সবজি খিচুড়ি রান্না করবো, আশা করি রেসিপিটা সবার ভালো লাগবে। কথা না আমার একটু শুরু করা যাক ভিডিওটা। আজকে আমি সরষে তেলে সবজি খিচুড়ি রান্না করবো। দিয়ে দিব হালকা এটা ভাজা নেব। আজকে আমি আচার দিয়ে খিচুড়িটা রান্না করবো, সবজি খিচুড়ি। আসলে ইফতারের সময় একটু ঝাল ঝালটা খাইতে খুব মন চায়। হয়েছে যে কোনো তরকারি ভালো লাগে না সেহরি খাওয়ার জন্য, মনে হয় যে কি খাইলে পেটটা বড়বে, কি এমন রান্না করলে। এখন আমি পেঁয়াজ দিয়ে দেবো। প্লিজ সবাই ভিডিওটা দেখবেন, আমার আইডিটার অবস্থা খুবই খারাপ, ভিউ একদম অনেক কম আসতেছে, কিছু তা জানি না। প্লিজ সবাই ভিডিওটা দেখবেন বেশি বেশি করে এবং শেয়ার করবেন। আর যারা সাবস্ক্রাইব করেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিন, সাবস্ক্রাইব করতে আর তো পয়সা লাগে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর একটু ভাজবো। এর আগে আমি ডালগুলি দিয়ে দেবো, 5 রকমের ডাল দিয়ে দিচ্ছে সেগুলি দিয়ে দেবো। পরিমাণ মতো হলুদ দিয়ে দেব, পরিমাণ মতো মরিচের পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া। আমি দিয়ে দেবো এখন জিরা মিষ্টি সস গুঁড়া। আমার মশলা কালারটা কেমন সুন্দর আসছে। খিচুড়ি সরিষার তেলের খিচুড়ি রান্না করলে অন্যরকম একটা কালার আসে এবং টেস্ট লাগে। আর সাথে যদি হয় আমের আচার, উফ কথাই তো না। দিয়ে দেবো রান্ধুনি সস বাটা। এখন আমি সবগুলো সবজি দিয়ে দেবো। সবজিগুলো আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব যাতে সিদ্ধ হয়ে যায়। এখন আমি চালগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিব। আমার সবজিগুলো গলে গেছে, কিন্তু একটা পাতলা খিচুড়ি হবে, সবজি খিচুড়ি আচার দেওয়া হবে, তাই সবজিগুলো ভালোভাবে গলায় নেবেন। আমার খিচুড়ি রেডি হয়ে গেছে।